মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের উত্তর পারে মেসার্স আব্দুর বাকি মিয়ার ফিলিং স্টেশনে তীব্র তেলের সংকট দেখা দিয়েছে। অসংখ্য মোটরসাইকেল চালক ও কৃষক ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পাচ্ছে না অকটেন ও ডিজেল। অনেকেই 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরছেন। অভিযোগ উঠছে, দিনে সংকট দেখা দিলেও রাতের আধারে এই তেলই চড়া দামে অন্যত্র বিক্রয় করা হচ্ছে। এতে চরম ভোগান্তির সাধারণ মানুষ ও কৃষকরা। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। চলুন আমরা জেনে আসি মোটরসাইকেল চালক ও কৃষকদের কাছে বর্তমান পরিস্থিতি সম্পর্কে। তেল হচ্ছে এই পাম্পে আমি হলো অকটেন ব্যবহার করি, তো এটা অকটেনটা এই 4 দিন যাবত দিচ্ছে না। আজকে খবর পাইলাম যে এখানে তেল দিচ্ছে, প্রথমে নাকি 500 টাকার করে দিচ্ছিল, এখন এসে শুনি 300 টাকা দিচ্ছে। কিন্তু এনারা সবাই একসঙ্গে খাইতে বসছে। হ্যাঁ, মানে এখানে এখন তেল দেওয়ার মতো কেউ নাই, সবাই ভিতরে খাইতে বসছে বলছে। তাও আমি এটা অলরেডি 1 ঘন্টা হয়েছে আমি হাঁটছি। আচ্ছা, ডিজেলে আপনারা কি কৃষক? হ্যাঁ, আমরা কৃষক। আচ্ছা, কতক্ষণ যাবত এখানে বসে আছেন? আমরা বসে আছি মানে আমি আগে 11টা বাজাইছি, এখন পর্যন্ত ডিজেল পান না? এখন পর্যন্ত ডিজেল সর্বোচ্চ কত লিটার দেয়? 5 লিটার। 5 লিটার। কত টাকা করে বর্তমান লিটার রাখে? 500 টাকা 5 লিটার দেয়। মানে 100 টাকা করে লিটার রাখতেছে। হ্যাঁ, রাখতেছে। আচ্ছা, তো এখনো আপনারা পান নাই? প্রায় 11টার সময় আসছে। 11টার সময় আইছি, এখন আমরা তেল পাই। আচ্ছা, যদি এইভাবে চলে তাহলে আপনাদের কি মনে হয় কৃষি কাজ করা কি সম্ভব? না, সম্ভব না। আমার 3টা মেশিন, একটা মলা গাড়ি, একটা টিলার, একটা ডিপ। কতক্ষণ যাবত আসছেন আপনারা? সকাল 9টায়। সকাল 9টার সময় আসছেন। আপনারা কি কৃষক? আমরা কৃষক। কৃষক না নিয়ে আমরা সবাইতে গামছা ওই মেশিনে ধানে মনে করেন ধানে যদি পানি না পায় ধান তো নষ্ট হয়ে যাবে। সারা বছর খাওয়ান হবে আমাকে ধানে, ধান খাইয়ে বাঁচে। যদি না তেল তার মটন নাই। সর্বোচ্চ কত লিটার পর্যন্ত দিতেছে? সর্বোচ্চ 4 লিটার দেয়। 4 লিটার দেয়। কত টাকা করে লিটার নেয় বর্তমানে? 175 পয়সা। 175 পয়সা পার লিটার। আচ্ছা, আপনারা কি সবাই একসাথে আসছেন? আমরা সব একসাথে সিরিয়াল দেন না, সিরিয়াল ওই যে বোতল সিরিয়াল সব সিরিয়াল তারা ওই যে মেশিনে নিয়ে আইছি, সাথে দেখছেন ওই যে করে পেট্রোল মেশিন নিয়ে আইছি। তারা এই ফটো দেবে না বলে এখন কি একসাথে সবাই কি খাওয়া দাওয়া করতে গেছে? একসাথে সবাই একসাথে ভাই পাম্পে সব লোক সবাই তেলের লোক দেখছেন, সব তেলের লোক। আসলে বাধা খাই, আসলে বাধা খাই, তেল নাই তেল নাই কই আইছে রাত তো নয়টা হয়ে সন্ধ্যা পর্যন্ত থাকবে, তারপর ওই পাম্পে ছবি দিয়ে আইছে, স্লিপ দিয়ে দেয়, স্লিপ দিয়ে দেয় না। কাগজ আছে। মানে পাকা স্লিপ কি তারা দিতেছে না? লেখা 5 লিটার, দেশে কষ্ট 3 লিটার। আমরা এখানে দাম বাঁচাবো কি করে, এই তো বুঝতে পারে বাঁচাবো ভাই। অন্যান্য বোতল যাই হোক, কিন্তু ধান ধরবাই রয়েছে। দেখা যাবে সময় মতো ধানে যদি পানি না দেওয়া হয় তাহলে ক্ষতি হয়ে যাবে অনেকের। তখন ধান সব হলো খাড়া খাড়া হয়ে রয়েছে, এখনো নষ্ট হয়ে যাবে। তাহলে সবচাইতে জরুরি বিষয় হচ্ছে গিয়ে আপনার এই মোটরসাইকেলে দেওয়ার পরিবর্তে কৃষকদের আগে দেওয়া উচিত। এটা পাইতেছি না। একটা লোক পাইছিলাম পাম্পে, এটা পরে দিলে পরে হবে। একটা লোক পাইছিলাম পাম্পে, ওনার একটা গাড়ি এনে দিছিল না, ওইখানে কিছু আমার গাড়ির দরকার নাই, আমার কিশোর এই লোকটা নাই। আচ্ছা ভাই, আপনাদের এই ট্রাকে কত লিটার পর্যন্ত তেল দিতেছে? ট্রাকে দিচ্ছে ভাই আপনার 10 লিটার পর্যন্ত দেয়, 5 লিটার দেয়, মন দেয়। আচ্ছা, কত করে লিটার নেয় বর্তমানে এই পরিস্থিতিতে? পরিস্থিতি বর্তমানে এটা তো ভাই দেখতে হবে মিটারে, দামটাই কমবে পারে। আচ্ছা, প্রতিদিনই কি তেল পান? না ভাই, প্রতিদিন আমরা পাই না। আজকে সকালবেলা একবার আইছে, আমরা তেল পাই, তেল এখন দেওয়া হবে না, চলে আমরা গেছি। এই মাত্র আবার আইসা এই দেন পাম্প বন্ধ, এখনো ঠিক আমার না সেটা জানি না। আচ্ছা, এখন পর্যন্ত শিওর না যে আপনারা তেল পাবেন কিনা? কিনা যায়, কিন্তু গাড়ি আমাদের বন্ধ, গাড়ি আমরা চালাতে পারি না। পাম্প থেকে আমাদের যে তেল দেয় ওই তেল আমাদের গাড়ি চলে না, অ্যাক্টিভ মারার পরে পথে আমরা। আচ্ছা, সর্বোচ্চ আপনাদের কত লিটার পর্যন্ত তেল দিলে আপনাদের আর কি মনে হবে যে গাড়ি কোনোভাবে চালানো যাবে?
সর্বোচ্চ যদি আমাদের ছোট গাড়ি যদি ধরেন সর্বোচ্চ একবারে কমসে কম 3,000 টাকা তেল দেখলে আমরা চালাতে পারি। আচ্ছা 3,000 টাকার তেল দিলে আনুমানিক কত লিটার হবে? 30 লিটার 30 লিটার। 30 লিটার 30 লিটার তেল দিলে আপনাদের পার ডে পর্যাপ্ত পরিমাণ গাড়ি চালানো সম্ভব তাহলে চালানো সম্ভব প্রতিদিন। প্রতিদিন। হ্যাঁ।